নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইসি আর কি বাজার থেকে। তো তখন ধান খেতে আইলি দিয়ে আস্তে আস্তে অর্ধেকটা শৈল ভিজে আছে গা, ফের উঠটা দিয়ে গেছি না, এদিক দিয়ে একটু এক বাড়িতে নামছিলাম আর কি একটু দরকারে। তো বাড়ির থেকে কাম টাম সাইডে মনে আপনি যাইতেছি ধান খেতে। তো ধান খেতে আইলি দিয়ে গেলে আপনার এমনিতেই তো মেঘ বর্তাছে, আপনার শৈল টৈল ভিজা জায়গা। তো আমি আপনারা দুইটা কথা কইম আর কি। তো কথাটা এলো দাদা ভাই দিদি ভাইরা, এখন তো আপনার যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, এখন কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু বজ্রপাত হয় আর কি, ঠাডা মাটা পরে। আমরা যেটা আপনার ঠাডা কই আর কি, তো ঠাডা মাটা পরে। তো আমি তো আসলে ক্ষুদ্র মানুষ, আমার দুইটা কথা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আপনারা বাচ্চা স্কুলে ফাটাইলে একটু সাবধানে ফাটাইবেন, দিনের পরিস্থিতিটা দেখে ফাটাইবেন। এর দ্বিতীয় কথা হইল গিয়া, যারা মোটরসাইকেলে ভ্রমণ করেন, বিভিন্ন জায়গায় যান, একটু বৃষ্টি বাদল হইলে ঠাডা মাটা পড়লে একটু দাঁড় করাইয়া যান, যে নাইলে হয়তো কোন জানে তো সময়ের থেকে তো জীবনের মূল্য অনেক বেশি। মনে করুন কার ক্ষতি কোন সময়, এটা তো উপরের মালিক ছাড়া তো কেউ কইতে পারতো না। যারা আপনার খেতে কামারে কাজ টাজ করেন, তারা একটু সাবধানে থাকেন, কারণ বৃষ্টি বাদল হইলেই, আমরা এদিকের কথা আমি কইতাছি, বৃষ্টি বাদল হইলেই কিন্তু আপনার বেশিরভাগ সময় আপনার ঠাডা পড়ে বেশি। তো এই ঠাডার থেকে মনে করুন যে আপনার ভাগ্যে যদি তাহে এটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আপনার জীবনটা তো সুরক্ষা রাখতে হইব। তা আসলে যে বেলা মেঘ বৃষ্টি আয়ে, এবেলা খুব সাবধানের ভিতরে আপনার মাঠে যারা তাহেন, গরু বাছুর অনেক সময় আনতো যান। হ্যাঁ, এমনও সময় আছে আপনার গরু আনতো গিয়া ঠাডা পড়ে মারা গেছে। তো যাই হোক, সতর্ক হইবেন আপনারা, দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন আর কি, যদি আমার কথাগুলো ন্যায্য মনে হয় আর কি আপনাদের কাছে। বাজার থেকে আয়া দিই আপনার রান্নাঘরের ভিত্তি করে জলে ভরিয়েছে আর কি। আর আসলে বৃষ্টিটা বেশি পরিমাণেই আইছিল বাজারের সীমা, বৃষ্টি বালা বৃষ্টি হয়েছে। এদিক দিয়ে কি তো অবস্থা? অর্ধেক রান্না হইছে হয় যে বৃষ্টি, তারপরে অর্ধেক রান্না বৃষ্টিতে ভিজে ভিজে। আসলে কি লাগাত বৃষ্টি হয়েছে আপনারা ক্ষেতটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ক্ষেত দেখুন জল কিন্তু ড্রেন ছাড়া, কিন্তু আপনার এই যে ক্ষেতের মধ্যে দেখবেন জল জমে রয়েছে, কিন্তু এই যে লাকড়ি টাকড়ি সব ভিজেছে। আসলে আপনারা অনেকেই কইতারেন যে রান্নাঘরটা তুমি সুন্দর সুন্দর করে করো না কেরে। আসলে রান্নাঘরটা যে করতাম আমি, মূলত আপনার কাছে আমি একটা কথা কই। প্রথমত এই রান্নাঘরটা করছি যে আমরা, এই রান্নাঘরটা মূলত আমরা শীতকালে করছি। তো শীতকালে আমরা টার্গেট আছি যে 3-4 মাস যেহেতু এমন তার সিজন আছে, এমন তার সিজনে আপনার এই রান্নাঘরটার মধ্যে রানবাম। আর বর্ষাকালের চিন্তা কিন্তু পরে, যেহেতু জায়গাটা কিন্তু আমার না, আমি মালিকের অনুমতি নিয়ে কইছি যে আমরা 2-4 মাসের লেগে এই জায়গাটার মধ্যে একটা রান্নাঘর বানাই আর কি। তো এই কারণ থেকে আপনার এই রান্নাঘরটা শক্তভুক্ত করতারই না, কারণ জায়গাটা তো আর একজনের। তো আর একজনের কাছ থেকে আমি অনুমতি নিছি লেগে মাত্র 3-4 মাসের লেগে আর কি। যদিও আপনারা কইতারেন যে এই জায়গাটা তো তুমি বন্ধক রাখছো, এই জায়গা তুমি যাবা ইচ্ছে ব্যবহার করতে আরো, কিন্তু আসলে ব্যবহার করবাম যে এই জায়গাটার মধ্যে মনে করেন যে ভালো করে টিন দিয়ে সাইডে দিয়ে বেড়াটেরা করে দিলে ওরা হয়তো মালিকের কাছে অনেকেই কমপ্লেন করতারে, যার জায়গা যে তোমার জায়গা একজনের কাছে বন্ধক দিছো কৃষি কাজ করবার লাগিয়া। হ্যাঁ, অনেক এই জায়গার মধ্যে দেওয়া যায় গট্টর বাইন দিয়ে একটা জায়গা দখল করে দিতেছে, এই ধরনের কিন্তু মন্তব্য আইতারে। তো আমি যাতে এই ধরনের কথাবার্তা যাতে না আয়ে, এই কারণে কিন্তু আমি টেম্পোরারি সিস্টেম করে আপাতত রাখছি। যে বেলা দিই যে বেশি বৃষ্টি বাদল আইতাছে, এই বেলা মনে করুন যে আপনার রান্না বান্দাটা হয়তো অন্য বিকল্প ব্যবস্থা করবো আর কি। আর আপাতত এইভাবেই সহ্য করে দেওয়া লাগবো, কারণ যেহেতু আমার নিজের কোনো জায়গা নাই, ঠিক না সীমা? নিজের যদি জায়গা থাকতো তা আমি হয়তো আমার ইচ্ছা আছেন আমি সুন্দর করে পরিকল্পনা করিয়া আপনার করতে পারতাম, কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমার নিজের জায়গা যদি কোনো একদিন হয় তাহলে আমি একটা সুন্দর করে রান্নাঘর করবাম। কারণ ফরের জায়গার মধ্যে রান্নাঘর করিয়া কোনো গ্যারেন্টি নেই। আজকে আপনি কথার কথা খুব কষ্ট করে আপনি এনে 10,000 টাকা ইনভেস্ট করবেন, এই টাকাটাই আপনার বিফলে যাইব। যখন আপনার মালিকে কইব যে আমার জায়গা আমারে ফেরত দাও, আমার জায়গা আমারে বুঝাই দাও। আমি ফসকৃষি করতেছি, ফসকৃষিটা হয়তো শিবা ইচ্ছা করলে আমি তুললিয়া বেটার জায়গা বেটারে দিয়ে দিতে পারবো, কিন্তু আমি একটা ঘরের মধ্যে যদি সুন্দর সুন্দর করে লই, কারণ আজকাল যে কোনো জিনিসের মধ্যে হাত দিতে গেলে কিন্তু টাকা পয়সার দরকার। আপনি পয়সা ইনভেস্ট করবেন, একটা রান্নাঘরের মধ্যে সুন্দর সুন্দর করবেন, পরে দেখবেন যে আপনার মালিকে কয়ে বই রিসে যে আমার জায়গা আমারে দেলাও, পরে তো আর আমার কোনো লাভ হইতো না, ঠিক না?
তো এই অবস্থা আর কি, রান্না ঘর যে ভাই আছে এইভাবেই থাকতে থাকুক, আর এইভাবেই কষ্ট মষ্ট করে যাওয়া লাগবে, এছাড়া আমার কোনো বিকল্প রাস্তা নাই, যেহেতু আমার নিজের কোনো জায়গা নাই আর কি। জায়গা নাই বলতে আমার বাড়ির এই আর কি আমার সম্বল, এছাড়া আর আমার কোনো জায়গা নাই বাইরে। তবে আমার আশাবাদী আছে, ভগবান যদি একদিন না একদিন আমার উন্নতি করে, তাহলে আমি যদি বাইরে কোনো সময় একটা ভালো জায়গা করে যদি একটা রান্নাঘর যদি সুন্দর করে করতে আর কি। আর এছাড়া যতদিন পর্যন্ত বাচ্চা আছি এইভাবেই ঠেলায় দেখে যাওয়া লাগবো, এছাড়া তো আর আমার কোনো গতি নাই। অনেক একটু রোদের ঝিলিক দিছে আর কি, মানে ভিজা কাপড় দিয়ে যে ঘরে আসি না, এটাই একটু লারিয়ে টেরে দিতেছে আর কি। মনোযোগ সহকারে একটু শুনবেন, ব্যাঙে কিন্তু ডাকতেছে মেঘো মেঘো। মামা গাছ টাছ কাটতে লইছে গরু লেগে। তো দাদা ভাই দিদি ভাইরা বৃষ্টির সময় আইছিল, তখন তাল গাছের উপর থেকে একটা তালে ডাকা পড়ছিল, নিশার বাপা এটা নিয়ে যেতেছে। এটা লে তালের ডাকা দুইটা হয়েছে, সেদিন একটা খাইছিলাম আর আজকে একটা। এটা যদি হেন তুই না তাহলে বৃষ্টিতে ভিজে যাবো গা, বুঝছো? ইন্দো থুয়ে দেও। ইনো তো থইতাছ পড়ে যেতে কেন তো বাতাসি। আসলে এই তালের ডাকটা কিন্তু আপনার কাটিয়া একদিন রোদে দিলেই শুকনা তো শুকনা হলে কাঠটা রোদে দিলে পাতাটা আগে আলাগ গরম লাগবো। গাছ থেকে যে বেলা পরে এই বেলা আপনার পুরাপুরি শুকনাই কিন্তু পরে যায়। আর আমরা যেহেতু তাল গাছে তোলে তাই তালের পাতা কিন্তু সারা বছরই কিন্তু আপনার তালের যে এই যে নষ্ট যে তালের ইয়ে আছে আমরার বাগে পরে সবসময় আমরাই কিন্তু পাই, কারণ গোটা তো আমরার দ্বারা আর কি সুবিধা হয় আর কি। ঈশ্বর বাবার এদিকে হচ্ছে ড্রেনটা ছুটাই দিবার লিগে, কারণ বর্ষাকালের লিগে তো এই জলটা আটকাতে হয়। তো যে সময় বৃষ্টি নামে এই সময় মরিচ ক্ষেতের ভিতরে জলটা আটকাতে হয়, আটকে থাকলে তো মরিচ ক্ষেতের লিগে সমস্যা হইব। তাই হ্যাঁ ঘুরি পচে যাবো গা, ড্রেনটা ছুটাই দিতেছে, জলটা যাওয়ার ব্যবস্থা করে দিতেছে অন্য দিক দিয়া। জলও জমছে আর ঘাস মরিচ খেতের ভিতরে ঘাস দিয়ে লম্বা লম্বা হয়েছে। ঘাসে তোমার যদি আমরা যদি আজ গরু থাকতো এই ঘাস কি আর থাকলো কবে? ঘাসে তুমি প্রত্যেকদিন ধুলা ধুলা করে খাইতে শেষ করে। হ্যাঁ সকালে দাঁড়িয়ে লেপছিলাম, কিন্তু বৃষ্টি লেগে দাঁড়িয়ে লেফা বুঝা যায় না। প্রত্যেক দিনই আমার লেফন লাগে, প্রত্যেক দিন লেপে টেপে আর কি রান্না বসাই, আর না লেপলে জানি কেমন জানি লাগে। হয় এই জায়গাটা সাফ করে দিই। দুইটা কেল তো ই করছিলা পরিষ্কার করে রাখছিলাম, কিছু লাগানোর ব্যবস্থা করেছে, খালি পরিষ্কার করলে তো লাগানোর চিন্তা ভাবনা করার লাগবে। বৃষ্টির ফুটা যেমন পড়ছে, ওখান যে কোনো কিছু ফালাইলে শীতাইলে কিন্তু হয়ে যাবো গা, সারা গা যাইব। তুমি একটা না ওই যে বেড়া সাইডে দিয়া এই জায়গাটা না সমান করে আমার সাইডে দিয়েছে, বালা করে মাটি দিয়া ফুলে সারা দিয়ে একটা একটা করে লাইন বাই লাইন লাগাইতে দিয়াম, ছোটো ছোটো ফুটা দিয়া, তো বৃষ্টি এলো যাতে না ভাঙে। হ্যাঁ আর দৈনের গুড়ারি যদি শুকায় না এটি চিত্রে দিয়াম একটা জাগা লইয়া। রবি মামা প্রত্যেকদিন ধুলা ধুলা করে গাছ নিয়ে লাগাইতে হয়। ইন্দা ড্রেন কেটে দিতেছ পরে সেই জায়গাটা পয়সা করে দিলে ড্রেনের দিয়ে যাইব গা, নিচে নেমে আর জলটা।
এই যে ফুলের চারা দিয়ে আছে কতটা ফুলের চারা একসাথে আস্তে আস্তে ফুল দিতে আমি যে দিতে হয়েছিলাম এই ফুল দিতে গিয়ে চারা গজাইছি সবটা জল যাবো এই সাইড দিয়ে আগে জমা আসিন সাইডটা দেওয়া হয়েছে তো মাটি দিয়া কষ্ট আরে বাবা এই জলটা জমা থাকলে রইতে গাছের গুড়ি ভাবে বুঝছে দেবো গা ফেক ফেক হয়েছে জায়গাটা এখান থেকে মাটি দিয়ে এখন যাবো মনে হয় না কালকে মাটিটা দিয়ে একটু লেপাম মাটিটা দিয়ে লালই আছে ওইসে কাম শেষ কাজের কোনো শেষ নাই বাড়িতে থাকলে কিন্তু কাজ একের পর এক কাজ তাই আর কাজে যদি ধরা হয় সারাদিন কাজ করে কুলানো যেত না কারণ কাজের কোনো শেষ নেই এনে ড্রেন ছুটে যেতেছ ঘাসে আর ড্রেনটা আওয়াজে রাখছে কি যে পরিমাণ ঘাস হয়েছে জায়গাটি জঙ্গল হয়ে গেছে তো যাই হোক মোটামুটি আপনার ড্রেনটি একটু কাটিয়ে দিছি অনেক জল একটু নিষ্কাশনের বা হইব আর কি আর নাইলে দেওয়া যাইতেছে যে অনেক দিনের তো কোনো গ্যারেন্টি নাই একটু আগে ঝিলিক দিছে না হন কিন্তু দিনটা কেমন করে আলছে রইতে ঝিলিক দিব রইতে টাটা ঘুরা গাছের গুড়ি হচ্ছে যাবো গা গাছটি নষ্ট হয়ে যাবো আবার জলটা যদি সাইডে যাও তা হ্যাঁ তাহলে আবার কোনো সমস্যা হইতো না যাই হোক আমার মানে কষ্ট হইতেছে আর কি কথা কইতে করতেছি বাড়ির ব্যাগ কাম সারলাম সারিয়া আপনার খেতে কাম কাজ সারিয়া অনেক সীমা রান্না বান্ধার লাগে প্রস্তুতি নিতে আছে আর কি আজকে রান্না হইল গুলশা মাছের ভুনা আর কি আজকে শর্টকাটে রান্না আর কি সকালবেলা আপনার সব জাতের আনাজ দিয়ে আপনার সবজিও করে আলছেন তো মানে পেঁয়াজ টেস্টটা ফুলিয়ে রাখতেছে এই যে মাছ গুলশা মাছ আছে আর কি আসলে 1 কেজি গুলশা মাছ আনছিলাম বেশ কয়েকদিন হয়েছে প্রায় 15-20 দিনের মতো হয়েছে তো এই মাছটি দিয়ে আজকে রানবো আর কি আসলে ফ্রিজও বেশি দিন মাছ থাকলে তো আবার স্বাদও হওয়া যায় না খুব একটা বেশি আসলে আপনারা এক দিনে একটা খাওয়া হয় তো প্রত্যেক দিন মাছ না খাওয়ার চেষ্টা করি বেশি তো এক দিনে একটা আজকে আপনি নিরামিষ সকালে রাঁধছেন ফুলা মানলে তো খাওয়ানি লাগে তো নিরামিষ দিয়া আর কি রাঁধছিলা আমার স্যার তো ডাইল আছে তিতা করলে ইসা খাইছে না খাই না ইসা খাই না তোমার একলার লাগে আমার একলার লাগে তুমি ওটা খাও না না তিতা করলা তো আমিও খাই তিতা করলা ভালো লাগে তিতা করলা আমার অনেকেই কমেন্ট করে যে আপনি খান যে তিতা করলা খাওয়ান কিন্তু বালা শরীরের লাগে উপকারী জিনিস খুব আসলে তিতা খাইতে আছে গা এই জায়গাটা জ্বলতেছে বুঝে কাছের আছে কই তার না বুঝে তাড়াহুড়ার মধ্যে অনেক সময় কাম কাজ করো না সাবধান সীমা এই মরিচ কিন্তু কমাই দিও 2টা মরিচ দিলে আর লাগতো না এই মরিচ বিরাট জাল কথা কইতে কইতে একটা রাজান হরি আছে গা পাতার বস্তা লয়ে হয়েছে এই যে পাতার বস্তা দেওয়া হয়েছে পাতা দিয়ে রানলে আর কি পাতা দিয়ে রানলে যেমন আপনার তাড়াতাড়ি হয় আর কি আর লাকড়িতে দৌড়াও এরপরে মাহাইলাও একবার ব্যাগটা দিয়ে একসাথে মাহাইলতেছি না হলুদ মরিচ গুঁড়া না লবণটা একটু হালকা জল জল হচ্ছে ধরে গলে গেছে চিকন লবণ তো আর পেঁয়াজ কাঁচা মাছ সাথে তো এটা ধনিয়া পাতা হইলে ধনিয়া পাতা দেওয়া আছে বুঝে না আয়ো ধনিয়া পাতা দিলেই তোর এটা স্বাদই বাড়ি যাবে ওই যে ধনিয়া যুগের সময় আইতেছে সীমা বৃষ্টি হচ্ছে তো যুগ হইব ধনিয়া পাতা যাইস না এমনি কয়েকটা
ওই যে একটা পাতা রয়েছে না, এই যে যেটা আসলে বোনা করা হইবে তো দেখ কিছু একসাথে মা হ্যাঁ দিয়ে আলতেছে আর কি, আর নাইলে বাগে বাগে দিল এই বোনার লাগিয়ে মনে করেন যে সুবিধার লাগে একসাথে দিয়ে দিতেছে। ছোট মাছ তো আরো জলের থেকে গুড়া মাছ আনছি দে চৌচুরি খাইতেছি, ঘেরান একটা অন্যরকম লাগতেছে। ঘেরান চুলা ধরে গেছে। সবগুলো মশলা দিয়ে তো মাখাইয়া নিছি, এখন এই সম্বাসে দিয়ে দিতেছি, তেলটা গরম হয়ে গেছে। ফুলান তো খায় না বেশি, ফুলামান বলতে ইসাটা একটু খায়, একটু রাখাই বাড়ি। সীমার এই একলার জীবনটাই খুব সুন্দর। আসলে আজকে সীমার বিয়ে হয়েছে 10-11 বছর। 10-11 বছরের ভিতরে আসলে আমরা যে জায়গাটার মধ্যে তাহি, এই জায়গাটার মধ্যে বেশিরভাগ সময় মানে হ্যাঁ একলাই তাহন লাগে আর কি বেশিরভাগ সময়। আসলে সীমার কোনো বান্ধবী নাই, সীমার কোনো দেখা গেছে আড্ডাত নাই। সীমা অবসর টাইম যেটা পাইব এটা হয় ফুলাফান্তের সাথে কাটাইবো, আর নাহলে শুয়ে বইয়া থাকবো আর কি। এটাই ভালো। 2টার সময় শুয়ে তাই কাম টাম করে 2টা কি 2:30 বাজে রে, কোনদিন 3টা বাজে লাগে প্রায় সময়। হ্যাঁ পরে শুয়ে তাই আধা ঘন্টা পরে তো ফুলাফানে 2 ফুলাফানে যুদ্ধ প্রাইভেট পরে আবার প্রাইভেট পরে 5টার সময় পরে ওইটা সারে একটু নাস্তা দিই, পরে আমরা দুধ বিহালে রান্না করে পাতা দিয়ে বাটটা নামাই। এই সময় যায়, এই সময় যে কোথা জায়গা টেরো হওয়া যায় না। হয় আমার জীবনটা সত্যি এই জীবনটাই শান্তি, কোনো এই সময় যায়। হ্যাঁ এটাই ঠিক আছে। 3টা মানুষ যদি একান্ন হয় তাহলেই কিন্তু ভেজাল। হ্যাঁ এটা ঠিক কইছো, সঠিক কথাটা কইছো, আমি এটা দেখছি। সীমার আপনার এই জিনিসটি আমার খুব ভালো লাগে যে কোনো আড্ডাত নাই, কোনো ঝামেলা নাই। অনেক গ্রামের মহিলারা আছে কিন্তু প্রত্যেকদিন বিহাল বেলায় কিন্তু আপনার একান্ন বইয়া গুল মিটিং করবো, কার মন্দ সসরা, কার বউটা কিবা চলতেছে, হ্যাঁ কার বেটাটা কিবা চলতেছে, এটা আড্ডা দিয়া দেখা গেছে যে আটকাই দেখবেন যে একটা কাজা সৃষ্টি হয়ে গেছে গা। তো সীমার মনে হয় যে রুটিনটা যেটা আমার খুব ভালো লাগে, ভোর 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠবো, উঠতে বাড়ির কাম টাইম শেষ করব। আর মূলত আপনার সকাল থেকে তো সীমার একটু অপশন নাই, কারণ 2টা ভিডিও করণ লাগে। হ্যাঁ 2টা ভিডিও করতে করতে দেখা গেছে সময়টা যে কোথা জায়গা, এরপরে যে টাইমটা অবসর বয়ে থাকবো যে টাইমটা, এই টাইমটার মধ্যে হয় ফুলাফানরে পড়াশোনাত লইয়া বইব, আর নাহলে মনে হয় যে ঘুমাইবো, কারণ তার তো ঘুমানোর একটু দরকার আছে। হিন্দা আবার রাইতের 10টা-11টা বাজে জায়গা, যদিও আপনার 9টা 9:30টার সময় শুয়ে থাকলে তো আর ঘুমাই ধরে না, কারণ আমি আইলে পরে 2জন একসাথে খাই, হেই আমার লাগে বয়ে থাকে সীমা একেবারে রাইতের 11টা পর্যন্ত বয়ে থাকে। সন্ধ্যার সময় চাটা খায় আর ফুলাফানটা খাওয়ায় ঘুম পাতায় আর কি। এই হলো সীমার জীবন। একলার জীবনটাই কিন্তু খুব শান্তি। মাগুলো বয়ে তাহ বাবা, হ্যাঁ দুষ্টামি করলে বাইরে গেলে ফিসলা খাই বাবা হইরে দেবা, এমনি মেয়ে কইছে বাবা একটু আগে, বুঝছো রান্না করে দেখে আমার বিজা সুপ ফুসাটা যদি না দিতাম, আলুটা যদি না দিতাম, তাহলে ফিসলা খাই ভালো লাগলো। আমি যে সময় রাঁধছি না, যে সময় বৃষ্টি আইছেন সকালবেলা, এই সময় আমি যাইতেছি রাইতেছি এটা এটা আর বৃষ্টিও পড়তেছে, আমি কই যদি পড়ি তাহলে শেষ কমরটা ভাঙবো। দেখো ক্ষেতের ভিতরে কিন্তু অনেক সময় মরিচ টুরিস্ট হইতে গেলে তোমার গাছটা যে উঠছে এটি কিন্তু তোমার ফিসলাটার থেকে বাঁচা। আসলে আপনার পাতার জালে রান্না তো লাগে ধুমা উঠে বালাই, আর আমরা প্রায় সময় ধুমাই থাকে রান্নার মধ্যে। পাতার জাল সবসময় মুহের গুড়িতে আপনার পাতা দিয়ে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ঈশা অর্ক তারা 2জন একটু আগে তার মা খাওয়াইছে, তার মার সাথে বইছে আর কি।
একটু তিতা খাই দেখো একটু খাই দেখো তিতা করলা তিতা করলা তিতা করলা করলা না এটা কয় না বাবা হিসাবে বিয়ে না আমরা নিরামিষ তিতা করলা ভাজি সবজি আর ওগুলো মাছের বোনা আর কি 3টা আইটেম আজকে মাছের বোনা করছে বাবা একটু খাইও ওর কত খাইতই না ওর কো জালের লাগে খাইতো আগে তো বাবা তুমি মাছের তরকারি দিয়ে ভাত খাইছো এখন মাছের তরকারি দিয়ে খাও নাকি আগে আমি পানি খাই পাখি হেঁটে হ্যাঁ তো ভাতের কথা কয় জল ভাত খাইছে যে পেঁয়াজ দিয়া পেঁয়াজ দিয়া কি তো দেখাই মাও পানি ভাত দিয়ে পেঁয়াজ দেখাই হ্যাঁ তোমার মাও পছন্দ বাবা ছিলাম সে সরি স্যার আমি মিলা পানি ভাত পেঁয়াজ গাছের থেকে মরিচ তুললাম আমি মা মরিচ কামড়ে খাইছি আর পেঁয়াজ 3টা না 1টা খাইছি তোর বাবু দা আবার তুই মরিচ আনছে না রে একটা খাইছি আবার তুই মরিচ আনছে না রে তোর মা হ্যাঁ আবার তুই মরিচ আনছে পানি দিয়ে খাইছি পানি জল তো জল আর খাইছি না সামনে খাইছি না তারা যদি খালি পানি রাখতে মুখ হয়ে যেতেছি